ক্লাস 7 ইংলিশ 34 পাতায় যে অ্যাক্টিভিটিগুলো আছে তার আনসার করে দিচ্ছি, দেখে নাও। অ্যাক্টিভিটি 1-এ বলেছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ। এখানে টেক্সটটা কী ধরনের আছে? টেক্সট বলতে এখানে তোমাদের যে আছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, তো ওই বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটা কেমন গল্প? এটা হবে অ্যান ইমাজিনারি স্টোরি। ইমাজিনারি স্টোরি মানে হচ্ছে কাল্পনিক একটা গল্প। তারপরেরটা হচ্ছে অ্যাক্টিভিটি 2-তে দেখো বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। বেলে ইজ দ্য নেম অফ দ্য, বেলে কার নাম ছিল? না ইয়াংগেস্ট ডটার, না মিডল ডটার, না এল্ডেস্ট ডটার? বেলে নামটা ছিল ইয়াংগেস্ট ডটারের, অর্থাৎ হচ্ছে যে সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল বেলে। তারপরে বেলে আক্সড হার ফাদার টু ব্রিং, বেলে তার বাবাকে কি আনতে বলেছিল? বেলে তার বাবাকে আনতে বলেছিল এ রোজ, একটা গোলাপ আনতে বলেছিল। দেখবে স্টোরিতে আছে এ রেয়ার রোজ আনতে বলেছিল। তারপরে আছে কি না, তারপরে সিতে আছে দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ, যে প্রাসাদটাতে ওই মার্চেন্ট গিয়ে উঠেছিল সেই প্রাসাদের যে ওনার মালিক ছিল সে কি ছিল? তা প্রাসাদের মালিক ওনার ছিল কি? বিস্ট। বিস্ট মানে হচ্ছে যে এক বন্য প্রাণী ছিল। তারপরে অ্যাক্টিভিটি 3-তে আছে কি ট্রু ফলস। ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে তোমাদের। দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, মার্চেন্টের 3জন মেয়ে ছিল, একদম ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো বই থেকে সাপোর্টিং স্টেটমেন্ট তুলতে হয়, তা বইয়েতেই এই লাইনটা আছে, দেখবে যে ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়, দেয়ার লিভড এ, একদা কোনো এক সময় এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন, একজন ধনী ব্যবসায়ী একটা বড় প্রাসাদে থাকতো, উইথ হিজ 3 ডটার্স, তার 3জন মেয়েকে সঙ্গে করে নিয়ে। তাহলে এই লাইনটাই হবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে 2-এতে কি আছে না, 2-এতে আছে দেখো যে দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, মার্চেন্ট তার পথ হারিয়ে ফেলেছিল যখন সে ফিরে আসছিল। এটাও হবে কি না ট্রু হবে, কারণ পথ হারিয়ে তারপরে ওই ভয়ঙ্কর জন্তুটার প্রাসাদে গিয়ে উঠেছিল। তো এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, দেখো বই থেকেই তোমরা তুলে দেবে। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, অর্থাৎ যখন বাড়ি ফিরছিল সে জঙ্গলের মধ্যে তার পথ হারিয়ে ফেলেছিল। বই থেকে যেহেতু লাইনগুলোকে তুলে দেওয়া হচ্ছে সেই জন্য এগুলোকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয়, তাই ডাবল কোটেশন দিয়ে দেবে। সিতে বলা আছে বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, বেলে তার নিজের ইচ্ছায় ওই প্রাসাদে ফিরে যায়নি। এটা হবে ফলস, তার কারণ হচ্ছে যে বেলে একদম নিজের ইচ্ছাতেই প্রাসাদে ফিরে গিয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, সাপোর্টিং স্টেটমেন্টটা হবে দেখো উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। এর আগেও অনেক বড় সেন্টেন্স আছে, এত বড় দেওয়ার দরকার নেই, সেই জন্য ডট ডট দিয়ে স্টার্ট করা হয়েছে, ডাবল কোটেশন দিয়ে লাইনটাকে রাখা হয়েছে। ডিতে আছে কি বেলে বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, বেলে ওই প্রাসাদের মালকিন হয়ে গেল, মিস্ট্রেস হয়ে গেল। এটা একদম ট্রু হবে, তার কারণ এখানে বলাই আছে যে ওই যে বিস্টটা বলেই ছিল বেলেকে যে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, তুমি হচ্ছ এই ক্যাসেলের মিস্ট্রেস আর আমি হচ্ছি তোমার চাকর।